তা আমরা বলবো এখানে অবশ্যই আগে শিক্ষার্থীদের স্বার্থ সবার আগে, এর পাশাপাশি আমাদের কর্মচারী কর্মকর্তা আছে তাদের এটা করতে হবে। তো কিন্তু কর্মচারী কর্মকর্তাদেরকে আপনি এক একজন লট বানাবেন, তারা আমাদেরকে বলবেন তোমরা হচ্ছে লাঞ্চের পরে আসো, সেগুলো এখন আর চলবে না, সেটা স্বাধীন বাংলাদেশে চলবে না। এবং এই ডাকসু পরবর্তী আমরা ওয়াদা করছি, সেটা আমরা এই রেজিস্টার বিল্ডিংকে ডিজিটালাইজেশন করা, এবং রেজিস্টার বিল্ডিংয়ে কেউ হেনস্থার শিকার হবে না। এটা সার্ভিস, সে বাসায় বসে সে কাজটা করে নেবে। একজন শিক্ষার্থীকে কেন, মানে কি ধরনের হচ্ছে একটা মান্দাতিন আমলের কাজ, সে একই ফর্ম তাকে ডিপার্টমেন্টে ফিল আপ করতে হবে, তাকে হলে ফিল আপ করতে হবে, আবার তাকে রেজিস্টার বিল্ডিং গিয়ে ফিল আপ করতে হবে, আবার তাকে অনলাইনে টাইপ করে ফিল আপ করতে হবে। এটা কি ভাই? এই জটিলতাগুলো একটা কৃত্রিম তৈরি, সেটা আমরা ইতিমধ্যে আইডেন্টিফাই করতে পেরেছি। এবং এই জটিলতা নিরসন করার জন্য একজন শিক্ষার্থী সে ঘরে বসে সে সব কাজ করতে পারবে, সার্টিফিকেট সে তার কাছে চলে আসবে। এবং এই যে হচ্ছে রোডম্যাপ, সেটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সেটা প্রস্তাবনা করবো, এবং আমরা জিতেই অবশ্যই এটা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এটা বাস্তবায়ন করব। এবং এর পাশাপাশি আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের এখানে ফ্যাকাল্টিগুলো আছে, সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, আর্টস ফ্যাকাল্টি, মোকাররম ভবন, কার্জন, এই জায়গায় কোনো ক্যান্টিন নাই। শিক্ষার্থীরা এই যে ক্লাস করে, ক্লাসের পরে তাদের এই খাবার নিয়ে হলে যাইতে হয়, হলে দেখা যায় হচ্ছে অল্প জায়গা ক্যান্টিনগুলো যেগুলো আছে। তো আমরা এই ক্যান্টিন বিগত সময় শিক্ষার্থীদের এটা গণদাবি প্রত্যেকটা ফ্যাকাল্টিতে ক্যান্টিন হওয়া, কিন্তু এই ক্যান্টিনগুলো এখন পর্যন্ত হয় না। এটা কিন্তু চাইলে এটা 1 মাসের কাজ। তো আমাদের কাছে মনে হয়েছে বিগত সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তাদের দুর্বলতা, তাদের অযোগ্যতা, এবং যারা নেতৃত্ব পর্যায়ে ছিল তাদের অযোগ্যতার কারণে এগুলো হয় না। আমরা নির্বাচিত হয়ে এসে ইনশাল্লাহ এটা 1 মাসের মধ্যে সম্ভব প্রত্যেকটা ফ্যাকাল্টিতে।